ভিডিও শুরুর আগে বলে নেই, আপনারা যারা মুসলিম ভাই ও বোনেরা রয়েছেন, আপনারা যদি বিভিন্ন প্রকার অনেক গুরুত্বপূর্ণ আমল ও দোয়াগুলো শিখতে চান, তো আমাদের এই ওসিলা টিভি চ্যানেলটি থেকে ঘুরে আসতে পারেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চ্যানেলের লিঙ্ক দেয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং এই ভিডিওটির ইন স্ক্রিন অ্যানোটেশনে, এবং আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন OCILA টিভি লিখে। তো ভিউয়ার্স, সবাই কেমন আছেন বন্ধুগণ? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজ আমি আপনাদের হোয়াটসঅ্যাপের এমন একটি ট্রিক্স দেখাতে চলেছি, যে ট্রিক্সটি আপনারা হয়তো বা 100 জনের মধ্যে 90 জনই এই ট্রিক্সটি জানেন না, এবং এই ট্রিক্সটি যদি আপনি আপনার কোনো বন্ধুর উপর প্রয়োগ করেন তাহলে অবশ্যই সে বলতে বাধ্য হবে যে আপনি এই ট্রিক্সটি কিভাবে করলেন অথবা এই কাজটি আপনি কিভাবে করলেন। তো এটি কি জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর পুরো ভিডিও জুড়েই সাথে রয়েছি আমি মেহেদি প্রো মোবাইল একাডেমি প্রো। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ইমেল নোটিফিকেশন নিশ্চিত করে নিন। তো ভিউয়ার্স, আমরা যখন নর্মালি মোবাইলে আপনার হোয়াটসঅ্যাপে যখন কাউকে SMS করি, তো একই ফন্ট আপনারা সব জায়গায় দেখতে পারবেন, যে এই যে ফন্টটি রয়েছে মোবাইলে নর্মাল সেই ফন্টটি, তো আমরা কিন্তু চাইলেই এই ফন্টটিকে চেঞ্জ করে ফেলতে পারি। তো এটি কিভাবে করতে হয়, তো এটির জন্য আপনারা হয়তো অনেকেই এই জিনিসগুলো জানেন না, যে এখানে যদি আমি সর্বপ্রথম দেখেন যে আমি স্টার এবং তারপরে যদি আমি লিখি যে হ্যালো, এবং তারপরে যদি আমি শেষে আরেকটি স্টার ইউজ করি, তো দেখতে পাচ্ছেন যে লেখার ফন্টটি কিন্তু বোল্ড হয়ে গেল এবং স্টার, সামনের স্টার এবং পরের স্টারটি কিন্তু মিশে গেল, এবং আমি কিন্তু চাইলেই এটা এভাবেই সেন্ড করে দিতে পারি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে উপরের লেখাটির চেয়ে নিচের লেখাটি কিন্তু অনেক বোল্ড হয়েছে। তো একইভাবে আমি যদি এই লেখাটিকে এখন ইটালিক করতে চাই, তো আপনারা এর জন্য যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনারা যে আন্ডার ড্যাশ যে অপশনটি রয়েছে, আন্ডার ড্যাশটি ইউজ করবেন। তো এই আন্ডার ড্যাশটিও কিন্তু মানে একদম প্রথমে একটি এবং শেষে একটি ইউজ করবেন, দুইটি ইউজ করতে হবে, এবং দুইটির মাঝে আমি যাই লিখি না কেন সে লেখাটি কিন্তু দেখতে পাচ্ছেন যে ইটালিক হয়ে যাচ্ছে। এখন আমি যদি এটাকে সেন্ড করি দেখতে পারবেন যে এটি ইটালিক হয়ে গেছে। এবং যদি আপনি চান যে অনেক সময় দেখবেন যে লেখার মাঝে একটি কাটা রয়েছে, কাটা চিহ্ন, তো সেটি কিভাবে করতে হয়, এই 2 এর নিচে যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন যে স্যাম্বলটি, যদিও এই স্যাম্বলটির নামটি আমি সঠিক জানি না, তো এই স্যাম্বলটি ইউজ করার পরে আপনারা এখানে আপনারা লিখবেন যে যদি আপনারা যাই ইচ্ছা তাই লেখেন না কেন, তো লেখার পরে যদি আবার এই স্যাম্বলটি আমি ইউজ করি, তো দেখতে পারবেন যে লেখাটি কিন্তু মাঝে যে ক্রস, যে আমি বলেছিলাম যে লেখার মাঝে যে কাটাটি ইউজ করা হয় সেইটি কিন্তু চলে এসেছে। একইভাবে আপনারা যদি চান যে আমি এটাকে বোল্ড অর্থাৎ বোল্ড করব এবং একই সঙ্গে কাটা দেব বা ইটালিক করব, আপনারা কিন্তু চাইলে সেটিও করতে পারেন। তো সেটি কিভাবে করবেন, সেটি করার জন্য আপনাকে যে দুইটি করতে চাচ্ছেন অথবা যদি তিনটি করতে চান, তাহলে একই সঙ্গে সবগুলো স্যাম্বল ইউজ করতে আপনাকে হবে। তো আমি সেটি দেখাচ্ছি আপনাদেরকে। তো এরপর আমি এটা দিলাম, দেওয়ার পরে এখন আমি লিখলাম যে হ্যালো। তো এখন যদি আমি হ্যালো লিখি, তো এরপর আমি সেম যেটা আগে দিয়েছি সেটা একদম সেম জায়গায় সেগুলো দিতে হবে। দেখুন আপনার এই স্যাম্বলটি দ্বারা কিন্তু কাটা হয়, বিধায় কাটা হয়ে গেছে অলরেডি। এবং এখন যদি আমি ড্যাশ আন্ডার ড্যাশটি ইউজ করি তাহলে দেখবেন যে ইটালিক হয়ে গেছে, এবং সর্বশেষ যদি আমি স্টার ইউজ করি দেখতে পারবেন যে সেটি কিন্তু বোল্ড হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, আপনারা চাইলেই কিন্তু আপনাদের ফ্রেন্ডদেরকে এভাবে SMS করে তাদেরকে অবাক করে দিতে পারেন, যে আসলে তারা ভাববে যে এই লেখাগুলো সে কিভাবে লিখেছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে। আজ চলে যাচ্ছি, ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।